शिवाय ओम नमः 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 शिवाय ओम नमः। দর্শক বন্ধুরা, নিউ টাউনের রাম মন্দিরের সামনে আমরা উপস্থিত হয়েছি। আপনারা ঘরে বসে সুন্দর একটা তথ্য পাবেন, এটা তো বলা যেতেই পারে। তার কারণ যে ঘরে বসে অনেকে ভাবেন যে আমরা যারা হাঁটতে পারেন না, বয়স্ক মানুষ, তারাও কিন্তু এরকম একটা আপডেট পান এবং ভগবানের দর্শন এই শেষ বয়সেই মানুষ করতে বেশি পছন্দ করেন। তার জন্যই এত সুন্দর একটা আপডেট আজ এসটিভি বাংলা দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে জায়গার সামনে উপস্থিত হয়েছি, একদম গা ছমছমে একটা পরিবেশ। দর্শক বন্ধুরা, আমরা দেখাবো যে এই যে আমি যে ভেতরে প্রবেশ করছি, এটা গুহা। এবার আমি ধীরে ধীরে ভেতরে প্রবেশ করব এবং 50 বছরের আমি বলবো এই গুহাটায় এর মধ্যে কি রয়েছে সমস্ত তথ্য দেখার জন্য আমার সাথে থাকতে হবে। ভেতরে ধীরে ধীরে প্রবেশ করা যাক। মহাদেব শিব এখানে বর্তমান, তো সুতরাং আরও বিস্তারিত তথ্য জানবো, দেখবো, সেই রকম ফিলিংস আসছে আমার, আপনাদেরও মনে হয় আসবে। সুতরাং চলুন ভেতরে যাওয়া যাক। যে গুহার মধ্যে আমরা আছি এটা প্রায় 50 থেকে 60 বছর আগেকার। এখানকার বৈশিষ্ট্য হচ্ছে পুরো দেয়ালে বিভিন্ন রকম আমাদের পৌরাণিক চিত্রগুলো এখানে উৎকর্ণ করা আছে। তো এইখানে আর একটা অদ্ভুত বৈশিষ্ট্য একটু বলবো আমি ক্যামেরাম্যানকে এইদিকে দেখাতে। এই যে এর ভিতরে পুরো জল হয়ে, আগে এখানেই শিব ঠাকুর ছিলেন, শিবলিঙ্গ এখানেই ছিলেন, জল হয়ে এই পুরো জায়গাটায় জল হয়ে যায়। এখানকার মন্দির কর্তৃপক্ষ বহুদিন ধরে চেষ্টা করেছিল যে কিভাবে এই জলটা আসে, কিন্তু এখনো পর্যন্ত তারা এই বিষয়ে কোনো সফলতা লাভ করেনি। ঠিক শ্রাবণ মাসে এই জল আসবেই, কোথা থেকে আসে কিভাবে আসে বলা খুব মুশকিল। সারা মন্দিরের গায়ে কিন্তু কৃষ্ণের বিভিন্ন লীলা এখানে কিন্তু রয়েছে। এই যে মাখন লীলা, তারপরে এখানে যে কামধেনু, সেইগুলো সমস্ত দেয়াল জুড়ে এখানে রাখা আছে। অদ্ভুত বিষয় যে জল আসলেও এই ইয়েগুলো কিন্তু কোনো রকমভাবে কোনো সময়ের জন্যে নষ্ট হয় না। এখানে যদি একটু দেখা যায় যে এত পুরনো প্রাচীন এই গর্ভগৃহ কিন্তু এখনও রয়েছে। সর্বপ্রথম যখন কেউ আসে তখন এখান দিয়েই শুরু করে তার যাত্রা, এই রাম মন্দিরের যাত্রা এখান দিয়েই শুরু করে, এবং এটা হচ্ছে শিবলিঙ্গ, শিবের দর্শনের মাধ্যমে এই যাত্রা শুরু হয়। যাত্রা শুরু হওয়ার পর এইদিকে আবার একটু বলবো এই সমস্ত কৃষ্ণের লীলাগুলো আছে, কৃষ্ণের লীলাগুলো দেখাতে বলবো। এই কৃষ্ণের লীলার মাধ্যমে এখানে বহু চিত্র রয়েছে, কৃষ্ণের জীবনের সম্পূর্ণ একটা পরিচয় আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে কৃষ্ণের লীলাগুলো রয়েছে, এই লীলাগুলোর মাধ্যমে আস্তে আস্তে আমরা প্রবেশ করছি আসল এবং পুরনো যে মন্দির, সেখানে শিবের মন্দিরেই রয়েছে শিবের সবচেয়ে প্রাচীনতম পুরোহিত, তিনিও আছেন। আমরা তাকে সিংজি হিসেবেই আমরা তাকে বলি এবং বলে থাকি, তার সঙ্গেও আমাদের পরিচয় হবে। তিনিও দু চারটে কথা বলবেন রিগার্ডিং এই মন্দিরের ব্যাপারে, এই এত প্রাচীন মন্দিরের ব্যাপারে তিনিও দু চারটে কথা বলবেন। এই মন্দির, এখানে মহাদেব শিবের তো মন্দির প্রতিষ্ঠা হয়েছে, এটা কত দিনের পুরনো? এটা 1972 সালে উদ্বোধন হয়েছে। এখানে মোটামুটি বিশেষ কোনো তিথিতে পুজোর ব্যাপার কি রয়েছে? হ্যাঁ, পুজোর ব্যাপার হয়তো ডেলিয়া হয়তো रोज होता है। শিবরাত্রি বা কিছু এরকম सब दिन ना होता है, शिवरात्रि के दिन ज़्यादा भीड़ होता है। এখানে শুনলাম যে জলের একটা ব্যাপার, মানে কোথা থেকে যে জল আসে সেটা বোঝা যায় না। বোঝা যায় না, নিচে থেকে চলে আসে। হ্যাঁ, জল নিচে থেকে চলে আসে। এই প্রথম আন্দামানের পয়সায় বিদেশ ঘুরুন। কি অবাক হচ্ছেন তো? চিন্তার কোনো কারণ নেই। স্পেশাল ব্যাংকক ও পাটায়া। আচ্ছা বলুন তো, কার না ভালো লাগে ব্যাংকক ও পাটায়া যেতে? এই নিয়ে 11 বার পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে দারুণ মজা পাবেন। তাহলে আর দেরি কিসে? বুকিং চলছে, যোগাযোগ 6289884890। আর হ্যাঁ, পাসপোর্টেরও প্রসেস করে দেওয়া হয়। এয়ারপোর্টের কাছাকাছি হোটেল খুঁজছেন? মাত্র 5 মিনিটের রাস্তা, ঝাঁ চকচকে নামমাত্র খরচে লাক্সারি এসি ও নন এসি হোটেল পেতে ফ্যামিলি কিংবা বন্ধু বান্ধবদের নিয়ে সোজা চলে আসুন। যোগাযোগের নম্বর 9073873391 এই নম্বরে। तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ओम तत्
पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात् ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। আমরা কিন্তু এই মুহূর্তে বসে আছি একদম বাবা শিব, বাবা তারকনাথ। আর এই বাবার যে শিবলিঙ্গ, এর তথ্যটা, এর মাহাত্ম্যটা কি, আমরা দাদা থেকে একটু শুনে নিই। বলছি, যেটা প্রথমেই বলতে হয়, একমাত্র বিশ্বের একমাত্র যে দেবতা যার দুটো প্রতিভু আছে, এক হচ্ছে উনার একটা আয়ব রয়েছে, একটা বাস্তব প্রতিভু হচ্ছে শিবের একটা বাস্তব রূপ রয়েছে, আর একটা হচ্ছে চিহ্ন রয়েছে, সেটা হচ্ছে শিবলিঙ্গ। এই চিহ্ন নিয়ে বহু বছর বহু যুগ থেকে বিতর্ক চলে আসছে, কি শিবলিঙ্গ, এটা কি আদৌ আমাদের ভারতবর্ষের পূজ্য দেবতা নাকি, এই নিয়ে বহু তথ্য চলে আসছে। তো আমাদের আজকে এটাই বলতে হবে, শিবলিঙ্গ হচ্ছে কিন্তু একটা প্রতীকী রূপ। এটা শিব যে প্রতীকী রূপ, যার মাধ্যমে মহাবিশ্ব, আবার বলছি ইউনিভার্স বা মহাবিশ্বকে রিপ্রেজেন্ট করেছে, সেটাই হচ্ছে এই শিবলিঙ্গ। কেউ যদি মনে করে এটা জুনি, তাহলে কিন্তু সে এখনও প্রাথমিক স্টেজে আছে। যখন সে বুঝতে পারবে এটা মহাবিশ্বের একমাত্র আদি এবং অকৃত্রিম রূপ, তাহলেই তখন কিন্তু সেই শিবের স্তরে আসবে। এখন যারা বৈজ্ঞানিক আছে তারা বুঝতে পারছেন যে এই মহাবিশ্ব ক্রমশ প্রসারিত হচ্ছে। বিগ ব্যাং থিওরি, যে থিওরিতে বলা হচ্ছে এই মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, আর এই শিবলিঙ্গও তাই, এ কিন্তু প্রসারিত হচ্ছে। এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য, এটাই কিন্তু আমাদের যারা মহর্ষি ছিলেন তারা বহু যুগ আগে বলে গেছেন যে শিবলিঙ্গের মাধ্যমে সমস্ত ইউনিভার্সকে রিপ্রেজেন্ট করা হয়। এবং আমাদের ধর্মে এইটাকে এর এত ব্যাপক প্রচলন রয়েছে বা এত ব্যাপক পুজো হয়, কিন্তু আমাদের মধ্যে কেউ যদি এই বিষয় নিয়ে অবগত না থাকেন, ফলে তাদের কাছে একটা লজ্জার ব্যাপার হয়, বা তারা বলতে পারে না যে এটা অ্যাকচুয়াল রূপ কি। এর অ্যাকচুয়াল রূপ হচ্ছে মহাবিশ্বকে রিপ্রেজেন্ট করে শিবলিঙ্গ। টেলিফিল্ম, সিরিয়াল, ভিডিও অ্যালবাম, শর্ট ফিল্ম, অ্যাড ফিল্ম করছেন এমন ডিরেক্টরদের জন্য দারুণ সুযোগ করে দিচ্ছে এসটিভি বাংলা টিভি চ্যানেল। আজই সত্তর যোগাযোগ করুন 9073873391 এই নাম্বারে। বেকার হয়ে বসে আছেন, সম্মানযোগ্য কাজ খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন এসটিভি বাংলা মাত্র 3 মাসেই আপনাকে রিপোর্টার, অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। বয়স 18 থেকে 50। আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। शिव की शक्ति को जानते हैं, इसलिए शिव को मानते हैं। बस उनकी कृपा है कि हम उनके दरबार में आते हैं और उनका दर्शन करते हैं। हर हर महादेव। तो पहली बार ही आए हैं? नहीं, मैं हर शनिवार को ही आता हूँ, हर शनिवार। शिव ही शक्ति है। आप कहाँ से आया? हम मुंबई से आए हैं। इसका कैसे आपको पता लगा? हमने वो नेट पे देखा था, क्योंकि मुझे शनिवार को मंदिर जाने का आदत है, और मुझे ये मंदिर के बारे में मैंने नेट पे देखा था कि हनुमान मंदिर कहाँ है। तो ये बड़ा सा शायद इको गार्डन या कुछ तो है, वहाँ पर है, तो मैं इसके लिए यहाँ चला आया। फर्स्ट टाइम आया इधर? फर्स्ट टाइम आया। इधर आने के बाद क्या लगता है? बहुत अच्छा लगता है, बहुत अच्छा लगा मुझे। इधर आने के बाद कैसा लगा? बहुत अच्छा लगा, प्रसन्न लगा। एंट्री देने के बाद तो एक एक करके जो आप दिख रहे हैं मंदिर आके, तो इसके बारे में क्या बोलेंगे? आना चाहिए, बहुत अच्छा है, पॉजिटिव वाइब्स है। पंडित जी, ये जो पीछे वाला जो मंदिर है, इसके बारे में थोड़ा सा बताइए। ये पंचमुखी हनुमान जी हैं, बाबू साहब भगवान है यहाँ। ये राजस्थान चूरू से है, हनुमान जी की अवतार में है, माँ दुर्गा है, शिव जी है, और ये सिद्ध मंदिर है। यहाँ जो भी मनोकामना लोग आते हैं, नारियल बांधते हैं, यहाँ उनका मनोकामना पूर्ण हो जाता है।
देखिए भगवान का रूप तो अलग अलग, जिस रूप में जिसको जो पूछते हैं उस रूप में है, सब तो एक ही है। हाँ, तो जिस रूप में जिसको कोई खाटू श्याम को पूछते हैं, कोई बाबू साहब को पूछते हैं, कोई हनुमान जी को पूछते हैं, कोई राम को, कोई राधा कृष्ण, ये अपना अपना अलग अलग है, लेकिन सब तो एक ही है, एक ही धर्म है बस। ये जो मंदिर है कितने बजे खुलते हैं, कितने बजे बंद? ये सुबह 5 बजे खुलती है, 12 बजे दिन में बंद होते हैं, फिर 3 बजे खुलते हैं, रात को 9 बजे बंद हो जाते हैं। कौन सा टाइम में ज़्यादा भीड़ होता है? ये भीड़ का समय है सुबह 8 से 10 और शाम को 6 से 9। টেলিফিল্ম সিরিয়াল, ভিডিও অ্যালবাম, শর্ট ফিল্ম, অ্যাড ফিল্ম করছেন এমন ডিরেক্টরদের জন্য দারুণ সুযোগ করে দিচ্ছে এসটিভি বাংলা টিভি চ্যানেল। আজই সত্তর যোগাযোগ করুন 9073873391 এই নাম্বারে। এই প্রথম মাত্র 990 টাকায় মন্দারমণিতে পাচ্ছেন এসি হোটেল, তাও আবার রাজকীয় হোটেল, হোটেল পালকি। বড় বড় ফার্নিশড রুম, সাথে এসি পাচ্ছেন এবং উপরে পাওয়া মন্দারমণি সমুদ্র। আজই বুকিং করুন, যোগাযোগের নম্বর 9073873391 এই নম্বরে। जिस घर में खाटू वाले की तस्वीर लगाई जाती है, जिस घर में खाटू वाले की तस्वीर लगाई जाती है, जिस घर में लीले वाले की नित्य ज्योत जगाई जाती है, जिस घर का छोटा बच्चा भी श्री श्याम की माला जपता है, घर में खाटू वाले की तस्वीर लगाई जाती है। আমরা এখন খাটু শ্যাম মন্দিরে দাঁড়িয়ে আছি। খাটু শ্যামের এই মন্দির 2024 সালের নভেম্বরের 27 তারিখে ওপেন হয়েছিল। তারপর এই মন্দিরের ক্রমবর্ধমান উন্নতি হচ্ছে। এর উপরে এখন ব্যাংকেট হয়েছে, যেখানে প্রচুর দর্শনার্থীরা আসেন। এখানে এই মন্দির 5টার সময় ওপেন হয় এবং 12টা পর্যন্ত ওপেন থাকে, তারপরে আবার 3টে থেকে ওপেন হয়, রাত্রি 9টা পর্যন্ত থাকে। প্রচুর দর্শক এখানে আসেন। অ্যাকচুয়ালি খাটু শ্যাম বেসিক্যালি রাজস্থানের মন্দির, উনি দেবতা। যখন মনে করা হয় যে কৃষ্ণের উনি এক অবতার, কৃষ্ণের অবতার হিসেবে উনি পূজিত হন। এই মন্দির এখানে ভারতবর্ষের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখানেই আছে। প্রচুর রাজস্থানী ভদ্রলোকেরা এখানে আসেন, ভক্তরা এখানে আসেন, তারা পুজো করেন এবং ক্রমাত্মক এই মন্দিরের উন্নতি সম্ভব হচ্ছে এবং উন্নতি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কত দর্শক এখন এখানে দাঁড়িয়ে আছে। এই সময়ে এত দর্শক ভাবাই যায় না। তো সেই জন্য মনে করা হচ্ছে এই যে মন্দির আছে, এই মন্দির খুব শীঘ্রই ভারতবর্ষের একটা অন্যতম মন্দির, অন্যতম শ্রেষ্ঠ মন্দির হিসেবে স্বীকৃতি পাবে। এই প্রথম আন্দামানের পয়সায় বিদেশ ঘুরে কি অবাক হচ্ছেন তো? চিন্তার কোনো কারণ নেই। স্পেশাল ব্যাংকক ও পাটায়া। আচ্ছা বলুন তো, কার না ভালো লাগে ব্যাংকক ও পাটায়া যেতে? এই নিয়ে 11 বার পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে দারুণ মজা পাবেন। তাহলে আর দেরি কিসে? বুকিং চলছে, যোগাযোগ 6289884890। আর হ্যাঁ, পাসপোর্টেরও প্রসেস করে দেওয়া হয়। এয়ারপোর্টের কাছাকাছি হোটেল খুঁজছেন? মাত্র 5 মিনিটের রাস্তা, ঝাঁ চকচকে নামমাত্র খরচে লাক্সারি এসি ও নন এসি হোটেল পেতে ফ্যামিলি কিংবা বন্ধু বান্ধবদের নিয়ে সোজা চলে আসুন। যোগাযোগের নম্বর 9073873391 এই নম্বরে।
देवी भारी आसरो थारो है, थारो ही सहारो है। आसरो थारो है, थारो ही सहारो है। थारी कृपा से, थारी ही दया से भारो गुजारो है, थारो ही सहारो है। ये क्या राजस्थान का देवी है, आदिशक्ति देवी है, माँ दुर्गा का रूप है, जीन भवानी नाम है इनका। यह दुर्गा का 9 रूप होता है ना, उसी में एक रूप इनका है। जीन माता और कोई जगह पे है? राजस्थान में भी है, अपने कलकत्ते में भी है। कलकत्ता में 7-8 मंदिर है इनका। बड़ा बाजार में एक पुराना मंदिर है इनका, प्राचीन मंदिर बड़ा बाजार में है। আমরা আরও কিছু তথ্য শুনে নিই যে এই যে জিন মাতা সম্পর্কে। জিন মাতার সম্বন্ধে আমি একটাই কথা বলবো, আমি একটু ক্যামেরাম্যানকে বলবো চোখ দুটো দেখানোর জন্য। অদ্ভুত, বিস্ময়কর, মনে হচ্ছে যেন কোনো জ্যান্ত একজন দেবী তাকিয়ে আছে তার সন্তানের দিকে। মনে হচ্ছে মা যেন তাকিয়ে আছে তার সন্তানের দিকে, তাকে আশীর্বাদ করছে। বলছে এই মূর্তিটা রাজস্থান থেকে আনা হয়েছে, এখানে আনা হয়েছে, এতটাই এর আবেশ করা একটা আচ্ছন্ন করা একটা ভাব আছে, যারাই এখানে আসে তারাই একদম মোহিত হয়ে যায়। এবং তার মাকে, মানে এখানে যারা কোনো পুজো দিতে আসে তার মাকে যেন ফিরে পায়, সেই রকমভাবেই তারা পুজো দেয়। আর বলবো নিচে দুখানা সিংহ রয়েছে, এদের যে স্টাইলটা রয়েছে বা এদের যে কেশরের যে গঠন বিন্যাস রয়েছে এটাও বিস্ময়কর। তো সেই জন্য আমার মনে হয় যে যদি ক্যামেরাম্যান একটু ভালো করে চোখ দুটো দেখায় তাহলে যে মনে হচ্ছে যেন জ্যান্ত, একদম দেবী যেন জ্যান্ত। আর আমি যেটুকু শুনলাম দেবী হচ্ছেন দুর্গারই প্রতিরূপ, তো এটাও একটা বিখ্যাত। আর রাজস্থানী মহিলাদের সঙ্গে অদ্ভুত রকম বিস্ময়কর একটা সাদৃশ্য রয়েছে। তো আমার তো মনে হয় যদি ঠিক মতন করে মার কাছে কোনো কিছু প্রার্থনা করা একদম সফল হবে। नाव पुरानी गहरो पानी। টেলিফিল্ম, সিরিয়াল, ভিডিও অ্যালবাম, শর্ট ফিল্ম, অ্যাড ফিল্ম করছেন এমন ডিরেক্টরদের জন্য দারুণ সুযোগ করে দিচ্ছে এসটিভি বাংলা টিভি চ্যানেল। আজই সত্তর যোগাযোগ করুন 9073873391 এই নম্বরে। বেকার হয়ে বসে আছেন, সম্মানযোগ্য কাজ খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন এসটিভি বাংলা মাত্র 3 মাসেই আপনাকে রিপোর্টার, অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। বয়স 18 থেকে 50। আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। ओम जय जय गौ माता मैया, जय जय गौ माता। जो कोई तुमको ध्याता, जो कोई तुमको ध्याता, त्रिभुवन सुख पाता। দর্শক বন্ধুরা, এখন আমরা গোশালাতে উপস্থিত হয়েছি রাম মন্দিরের। এটা একটা ভাইটাল জায়গা। আপনারা সকলেই জানেন দর্শক বন্ধুরা যে গোমাতাকে হিন্দু শাস্ত্রে পুজো করা হয়। তো সুতরাং এই গোমাতারা পরপর এখানে কিন্তু বিরাজমান, আপনারা দেখতেই পাচ্ছেন। এইটাও রাম মন্দিরে অবস্থান করছে এবং পরপর ওয়ালগুলোতে আমি দেখাতে বলবো, এখানে কিন্তু রাম নাম লেখা রয়েছে এবং শোনা গেল এই গোমাতাদের নাকি প্রতিদিন রাম নাম শোনানোও হয়। আপনারা এই মন্দিরে আসলে যদি মনে করেন যে গোমাতাকে খাবার দেবেন তাহলে কিন্তু আপনার কোনো চিন্তা নেই। আপনারা গোশালায় আসবেন এবং এখানে দেখুন খাবার পাওয়া যাচ্ছে।
আপনি যতটা চাইবেন ততটা কিনে গোমাতাকে এখান থেকেই কিনে এখানে তাদের খেতে দিতে পারবেন। এটা এই যে খাবারটা দেখছেন এটা মাত্র 100 টাকার বিনিময়ে আপনি পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে গোমাতাদের খাবার দেওয়া হয়ে গেছে, এখন অলরেডি 7টা বাজে, খাবার দেওয়া হয়েছে এবং ওরা কত তৃপ্তি করে খাবার কিন্তু খাচ্ছে। এই যে গোমাতাদের যদি একটু টাচ করা যায় তাতে কি উপলব্ধি করা যায়? তো এই বিষয়ে বলতে হলে প্রথমে বলতে হয় আমাদের দেশে গোমাতার প্রচলন তো বহু যুগ থেকে। তো তার চেয়েও সবচেয়ে বড় ব্যাপার রিসার্চ কিন্তু আমাদের দেশে হয় না, রিসার্চ হয় হচ্ছে আমেরিকায়। তারা বলছে যে গরু হচ্ছে এমন একটা অদ্ভুত প্রাণী, তাকে যদি স্পর্শ করা যায় শরীরের যে টেনশন আছে সেই টেনশন কিন্তু আস্তে আস্তে রিলিফ হয়। আমি দেখাচ্ছি এই যে কালো বর্ণের যে গরু, এই গরু কিন্তু সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর হাম্প আছে, দেখুন ওই পিঠে হাম্প আছে। এর যে দুধ, কালো গরুর যে দুধ, এটা অমৃত তুল্য। পরিষ্কারভাবে আমাদের বলা আছে, সনাতনী প্রথায় বলা আছে অমৃত তুল্য, এবং লোকেরা এই গরুকে খাবার দিয়ে পুণ্য অর্জন করে। তো এখানে এই অদ্ভুত বিষয় আমার দেখুন, আমি হাত দিচ্ছি, কোনো রকমভাবে কেউ কিন্তু একটু বিরক্ত হচ্ছে না। এরকম এত আলো আননোন ব্যক্তি, তবু কিন্তু এ বিরক্ত না। এত সুন্দর, এত শান্ত প্রকৃতির এই গরুর যদি আপনি স্পর্শ করেন আপনার সমস্ত অনুভূতি একটা স্বর্গীয় অনুভূতিতে রূপান্তরিত হবে। এবং আপনি দেখতে পাবেন, আমি দেখাবো এখানে, এই যে ওনারা এসছেন এই গরুকে খাবার দেওয়ার জন্য। এখন রাত্রি 7টা বাজে, ওনারা গরুকে খাবার দেওয়ার জন্য ওনারা এসছেন। ওই যে দেখুন খাবার দিচ্ছে, তার মানে নিশ্চয়ই তো কিছু আছে। এত বছর ধরে যে প্রচলিত একটা ভাবধারা আছে তার তো নিশ্চয়ই আছে। আর কালো গরুর দুধ যদি আপনারা ভাগ্য থাকে, যদি আপনারা খান, তাহলে বুঝতে পারবেন যে দুধ নয়, অমৃত, একদম অমৃত। ঘোষের সম্প্রদায়ের লোক হিসেবে আমি বলতে পারি যে এরকম দুধ আপনারা কখনো পাবেন না। আর কৃষ্ণ তো গোয়ালাদের মধ্যেই মানুষ হয়েছিলেন, তো তিনি যখন আমাদের একটা দিকে দৃষ্টি দিয়েছেন, তার মানে নিশ্চয়ই এর ভিতরে কোনো ব্যাপার রয়েছে। এবং আমার মনে হয় যে আপনারাও যদি কোনো রকমভাবে কালো গরুর দুধ পান তাহলে খান, এবং আপনাদের শরীরের পুষ্টি, মনের পুষ্টি, মস্তিষ্কের পুষ্টি সব করুন। এই প্রথম আন্দামানের পয়সায় বিদেশ ঘুরুন। কি অবাক হচ্ছেন তো? চিন্তার কোনো কারণ নেই। স্পেশাল ব্যাংকক ও পাটায়া। আচ্ছা বলুন তো, কার না ভালো লাগে ব্যাংকক ও পাটায়া যেতে? এই নিয়ে 11 বার পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে দারুণ মজা পাবেন। তাহলে আর দেরি কিসে? বুকিং চলছে, যোগাযোগ 6289884890। আর হ্যাঁ, পাসপোর্টেরও প্রসেস করে দেওয়া হয়। এই প্রথম মাত্র 990 টাকায় মন্দারমণিতে পাচ্ছেন এসি হোটেল, তাও আবার রাজকীয় হোটেল পালকি। বড় বড় ফার্নিশড রুম, সাথে এসি পাচ্ছেন এবং উপরে পাওয়া মন্দারমণি সমুদ্র। আজই বুকিং করুন। যোগাযোগের নম্বর 9073873391, এই নম্বর। এসটিভি বাংলার সকল দর্শক বন্ধুরা, আপনারা তো জানেনই যে লর্ড কৃষ্ণের ঘি মানে কতটা প্রসিদ্ধ এবং সুস্বাদু, সেটা দামেও কম, এবং জিএসটিটাও বাদ দিয়ে এখানে কিন্তু এখানে পাওয়া যাচ্ছে লর্ড কৃষ্ণের ঘিও পাওয়া যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ঘি এখানে অ্যাভেলেবেল রয়েছে, এবং এখানে লর্ড কৃষ্ণের মধুটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। সুতরাং কোথায় পাবেন? একদম নিশ্চিন্তে রাম মন্দিরে আসবেন, এখানেই যে কাউন্টার, সেই কাউন্টারেই আপনারা কিন্তু লর্ড কৃষ্ণের ঘি এবং লর্ড কৃষ্ণের মধু দুটোই কিন্তু অ্যাভেলেবেল। আমরা কিন্তু এই লর্ড কৃষ্ণের ঘি এবং যে মধুটা আপনারা মানে প্রেজেন্ট করলাম যে আপনাদের সামনে, মালিককে আমরা পেয়ে গেছি, স্যারের মুখ থেকে 2-4 কথা একটু শুনে নেব। লর্ড কৃষ্ণ ঘি আপনারা ব্যবহার করুন, পিওর কাউ ঘি। এটা ভগবানের
নামে ভগবানকে দিন, নিজেরা নিজেদের ব্যবহারে করুন এবং এতে ঘি খেলে আপনার গোটা ব্রেন শরীর সুস্থ থাকবে, ভগবানের আশীর্বাদ পান। আর আছে আমাদের সুন্দরবনের পিওর হানি, যেটা এইটা আছে সুন্দরবনের পিওর হানি, আর এই হলো লর্ড কৃষ্ণ ঘি। আপনারা ব্যবহার করুন, এটা পিওর পাবেন, এখানে কোনো রকম কিছু ভেজাল নেই। ভেজালের যুগে 100% পিওর প্রোডাক্ট আপনারা এই রাম মন্দির থেকে পেয়ে যাবেন, নিউ টাউনের রাম মন্দির থেকে এই প্রোডাক্ট পেয়ে যাবেন। আমরা এতক্ষণ ধরে কিন্তু আপনাদেরকে দেখালাম নিউ টাউনের সেই সুবিখ্যাত রাম মন্দির, আর এতৎ অঞ্চলের মধ্যে হনুমানজির এত বড় একটা স্ট্যাচু আমার মনে হয় সারা ভারতে এরকম পাওয়া যাবে না। আর এই মূর্তি যদি দেখতেই হয় তাহলে আপনাকে আসতেই হবে এই নিউ টাউনের রাম মন্দিরে। আর এই রাম মন্দির আমরা তো তথ্য দেখালাম, কিন্তু কবে শুরু হয়েছিল, এর মধ্যে কি কি আছে, কখন খোলা হবে, কখন বন্ধ হয়, তাছাড়া আর কি কি এখানে আছে, পুরো তথ্য কিন্তু এবার আপনাদেরকে তুলে ধরবো। তো আমরা পেয়ে গেছি যে স্যারকে, আমরা শুনবো তার মুখ দিয়ে ওনার পরিচয় এবং এই রাম মন্দিরের যাবতীয় তথ্য। স্যার, আপনার পরিচয়? আমার নাম বিবেক সেহেল আছে, আমি এখানকার ট্রাস্টি। ये মন্দিরটা আমার ফাদার মিস্টার লেট সুরেশ কুমার সেহেল উনি ফাউন্ডার আছে। 1978-এ উনি ল্যান্ডটা ফাউন্ড করে মন্দিরটা ডেভেলপ করেছে। প্রথমে শ্রীরাম মন্দিরটা স্টার্ট হয়েছে, যেটা 1981-এ স্টার্ট হয়েছে। 1981 দিয়ে মন্দিরে ডেভেলপমেন্ট স্টার্ট হয়েছে। রাম মন্দিরে পরে জিন মাতা মন্দির হয়েছে, তারপরে বাবসা মন্দির হয়েছে, এখানে আপনি শ্যাম বাবা মন্দির দেখতে পাচ্ছি, হনুমানজি হয়েছে, 151 ফুটে হনুমানজি আছে। তো এইসব আজকে 40 বছরে ধীরে ধীরে করে যেরকম হয়েছে, সবার হেল্প মিলেছে, সুবিধা হয়েছে, তার হিসাবে মন্দিরটা রেডি হয়েছে। এখানে গৌশালা भी আছে, এখানে ধর্মশালা भी আছে। দূর দিয়ে যে লোক আসছে, আউটসাইড দিয়ে লোক আসছে, এখানে 50টা রুম ধর্মশালাই আছে, সব ফ্যাসিলিটি আছে। তার ভিতরে এসি, টিভি, সোফা সব লাগানো আছে, সবার সুবিধা মতো সব এসে এখানে থাকতে পারে ভালো করে। এখানে মন্দিরে পুরো সেবা জন্য আসতে করতে পারবে। মন্দিরে যে টাইমিংটা আছে, সকালে 5টার সময় মন্দিরটা খুলে 12টা অবধি মন্দিরটা খোলা থাকে। তারপরে 12টা দিয়ে 3টা ভগবান বিশ্রাম করে, তারপরে আবার 3টার সময় মন্দিরটা খুলে 3টা দিয়ে রাত্রি 9টা অবধি মন্দিরটা খোলা থাকে। পুরো সকালে আরতি হয়, বাবার 5 বার আরতি হয়, 5 বার ভোগ হয়। যে ভারী দিয়ে লোক আসছে ওনার জন্য এখানে প্রসাদের থালি অ্যাভেলেবেল আছে। লোক এসে এখানে কুপন কেটে প্রসাদ খেতে পারে। বাবার যে ভোগ লাগে ভোগে এখানে প্রসাদ সবাইকে বিতরণ করা হয়। এখানে কুপন কেটে যে খাতে ইচ্ছা আছে এসে খেতে পারে। এই টোটাল 200 কাঠায় ভিতরে মন্দিরটা আছে, অ্যাপ্রক্স আপনার 200 কাঠা ভিতরে আছে। এর ভিতরে আপনার এখনই প্রেজেন্টে 4টা মন্দির আছে। রাম মন্দির আছে, জিন মাতা মন্দির আছে, বাবসা মন্দির আছে, শ্যাম মন্দির, শ্যাম বাবা, খাটু শ্যাম বাবা মন্দির আছে। এবার বিশ্বকর্মা মন্দির আন্ডার কনস্ট্রাকশন চলছে, যেটা নেক্সট সেপ্টেম্বর 2026-এ ওপেনিংয়ে একটা এস্টিমেটেড করা আছে। আর একটা প্রশ্ন একটু জানতে ইচ্ছা করছে, আমরা তো দেখেছি হনুমান মন্দিরের বা হনুমানজির প্রচুর ফটো বা প্রচুর মূর্তি, বাট এটা 151 এটা করার কারণ কি? 151 ফুটটা এটা করতে 8 বছর লেগেছে। এই যে মূর্তিকার এখানে রাজস্থান থেকে এসেছিল, এখানে যে মেন কন্ট্রাক্টর 4 to 5 টাইম চেঞ্জ হয়েছে। এত হাইট দেখে প্রচুর কন্ট্রাক্টর এখানে ছেড়ে চলে গেছে, তার জন্য মূর্তিটা বনতে 8 বছর লেগেছে। আমার ফাদার ভিশন ছিল কি বড় মূর্তি বানাবো, ওনার প্রজেকশন ছিল কি ইন্ডিয়া নাম্বার 1 টলেস্ট হনুমানজি বানাবো। এখনই তো লিমকা রেকর্ডে মতলব অ্যাপ্লিকেশন भी করেছে, লেকিন হয়নি, সেকেন্ড হয়েছে। ফার্স্ট অলরেডি একটা হয়েছে, তার আগে বেশি 166 ফুট আছে কোথায়, তো তার জন্য পাইনি, না হলে লিমকা রেকর্ডে করা আমার ইচ্ছা ছিল। আর একটা জিনিস জানতে ইচ্ছা করছে যে এই মন্দিরের ভেতরে দেখলাম এত সুন্দর কারুকার্য করা, এই শিল্পীরা কোথা থেকে এসছে? সব রাজস্থান দিয়ে লোক এসে এখানে করে গেছে। এখানে রাম নামে কপি অল ইন্ডিয়াতে ফ্রিতে দেওয়া হয়। যার ইচ্ছা আছে রাম নামে কপি নিয়ে এখান থেকে লিখে আবার এখানে জমা করতে পারবে। এখানে আপনার 99 अरब রামজি নাম বসা আছে। আপনি বড় হনুমানজি দেখছে 151 ফুট, পুরো রাম কপি দিয়ে ভরা আছে ভিতরে।
যে শিবজি দেখছে যেটা 51 ফুট, ওখানে भी পুরো রাম রাম में कॉपी भरा আছে। তো এখানে টোটাল 99 अरब हनुमान राम जी नाम বসাই আছে। অল ইন্ডিয়াতে রাম রাম কপি ফ্রিতে দেওয়া হয়, সব লিখে ভরে এখানে পাঠায়। বছরে একবার এখানে রামনাম আমাদের ব্যাংক আছে যে রামনাম কপি জমা করে, তো রামনাম ব্যাংকে আছে বছরে একবার পুজো করে পুরো মন্দিরে স্থাপনা করে। এখন অবধি 99 अरब এখানে রামজি নাম বসা আছে। তো যে পজিটিভ ভাইব্রেশন এখানে যে আপনাকে ফিল হচ্ছে, এ শুধু ভগবানের নামই আছে। খাটু শ্যাম মন্দিরের উপরে এখানে শাদি একটা হল বানাচ্ছে, যে গরিব আছে যতগুলো গরিব হবে এখানে শাদি করাতে পারবে। তো যতগুলো লো কমিউনিটি যার मतलब ক্যাপাসিটি নিয়ে শাদি করা, তো সবাইকে এখানে সুবিধা হবে, সব এখানে এসে শাদি করতে পারবে। মেয়ে ছেলে যারা আছে এখানে বুকিং করে শাদি করতে পারবে। এখনই ফিস ডিসাইড হয়নি। এখানে ধর্মশালা আছে, মানে 500 রুপিস পার ডে মেনটেনেন্স চার্জ লিয়া হয়, সবাইকে রুম দেওয়া হয়। তো 50 রুমস অলরেডি অ্যাভেলেবেল আছে, যে जब ইচ্ছা আছে এখানে এসে লোক থাকতে পারে। আর ধর্মশালা এখনই যে হলে এখনই রেটটা ফাইনালাইজ হয়নি, কেন কি হলে কাজ চলছে। যেরকম হল ফিনিশ হয়ে যাবে তারপরে ট্রাস্ট ডিসাইড করবে কি কত টাকা মিনিমাম মেনটেনেন্স নিতে হবে, তার উপরে সব নির্ভর করবে। আর 100 টাকা খাবার থালি আছে, যে পিওর ভগবানের যে ভোগ লাগে ওটা থালি পেয়ে যায় এখানে। আপনারা শুনলেন যে এত সুন্দর একটা পরিবেশে মাত্র 500 টাকায় কেউ যদি মনে করে একটা দিন এখানে কাটাবে, এরকম ফেসিলিটি মনে হয় খুব কম জায়গায় দেখা যায়। আর এখানকার যদি আপনি এই কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেন তাহলে যোগাযোগ করতে সুবিধা হবে। কন্ট্যাক্ট নাম্বার আছে 9331257623। ये नंबरे कॉन्टैक्ट করলে মন্দিরে হেল্পলাইন নাম্বার আছে, কিছু রিকোয়ারমেন্ট হলে কিছু ইনকোয়ারি হলে এই নম্বরে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। আর আমরা মোটামুটি তো সব তথ্যই আপনাদেরকে দিলাম, শুধু আর একটা প্রশ্নই শুধু বাকি থেকে গেল, আগামীতে আর কি কি পরিকল্পনা আছে এই রাম মন্দিরকে নিয়ে? এখনই বিশ্বকর্মা মন্দির যেটা আন্ডার কনস্ট্রাকশন আছে, এটা এখনই নেক্সট ফেজে হচ্ছে। প্লাস ধর্মশালা একটু আমাদের আর একটু ইনক্রিজ হচ্ছে নাম্বার অফ রুমস, কেন কি লোক প্রচুর আসছে, এখানে রুমটা শর্ট পড়ে যাচ্ছে, তো রুম ইনক্রিমেন্টে হচ্ছে। আর লাস্টে যে জমিন ল্যান্ডটা খালি আছে ওটা এখনই ফাইনালাইজ হয়নি কোনটা মন্দির বনবে, ওটা যে ভগবানের ইচ্ছা হবে আসবে, ভগবানের উপরে নির্ভর করবে। আর আজকের এই রাম মন্দিরকে নিয়ে যে এত কিছু করতে হবে, এই চিন্তাধারাটা যার মধ্যে থেকেই আমরা আজ এখানে আসতে পেরেছি, সে হচ্ছে আমার পাশেই বসে আছেন আমার দাদা শিবেন্দুদা। এই শিবেন্দুদা কিন্তু এটাকে নিয়ে অনেক কিছু চিন্তাভাবনা করেছেন। প্রতি মুহূর্তে উনি ভাবেন যে রাম মন্দিরটাকে কিভাবে মানুষের দরবারে আরও পৌঁছানো যায়। আর আজকে এসটিভি বাংলা সারা বিশ্বের দরবারে কিন্তু এই রাম মন্দিরটাকে পৌঁছে দেবে এই বার্তাটাই। তো আজকে যার মাধ্যমে আমরা এখানে এলাম তার তো দু এক কথা শুনতেই হয়। আজকের এই এসটিভি বাংলা এখানে এলো, আর আপনার যে চিন্তাভাবনাটাকে আজকে এই মিলিয়ে দিলেন, কি বলবেন? প্রথমেই বলতে হয় যে ভগবানের ইচ্ছা ছাড়া কিচ্ছু হয় না। তো আমার যেটা মনে হয়েছে, আমি এখানে ঢুকে যে পরিমাণ স্পন্দন অনুভব করেছি, যে শান্তি, যে কোয়াইটনেস অনুভব করেছি, সেটা কিন্তু অনেক জায়গাতেই পাইনি। আর আরেকটা যেটা আমাকে সবার আগে বলতে হতো বা বলা উচিত ছিল, সেটা হচ্ছে যে এখানে যে আসবে, যে কোনো ব্যক্তি, সে যতই মানসিক চাপ থাকুক বা অন্যরকম কিছু থাকুক, এখানে এসে একটা পবিত্র বাতাবরণে থাকবে এবং এনভায়রনমেন্ট অসাধারণ। কিন্তু অর্থের কোনো আড়ম্বর নেই যে এত টাকা দিতে হবে, এত কিছু করতে হবে, ওটা করতে হবে, এরকম কিন্তু নেই। যার যা ইচ্ছা সেটুকু প্রণাম করে দিয়ে দিচ্ছে, এইটুকুই বড় ব্যাপার। এটা কিন্তু আমাকে বিশ্বাস লেগেছে। তো আপনারা মোটামুটি শুনলেন যে যাবতীয় তথ্য কিন্তু একটা বার্তাই আমরা কিন্তু পেতে চাই এই ট্রাস্টির যিনি আছেন, যে স্যার সাধারণ মানুষ যারা এখনো পর্যন্ত এই মন্দিরে ভিজিট করেননি, দর্শন করেননি, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, ভগবান অটোমেটিকই যার ভগবানের ইচ্ছা হলে লোক কোথা না কোথা দিকে এখানে পৌঁছে যায়। তো যেরকম অ্যাওয়ারনেস হবে, লোকের ইচ্ছা হবে, লোক নিজেই এসে যাবে। তো মন্দির আছে, ভগবান নিজেই লোককে অ্যাট্রাক্ট করে। আজকে ভগবানের ভাইব্রেশন থাকবে তো অটোমেটিক এসে এখানে প্রচুর শান্তি পাবে। যেরকম আপনাকে বলে যে এখানে 99 अरब রামজি নাম বসা আছে, ওনার নামই এখানে প্রভাব, নামে যে প্রভাব ওটাই শান্তি আছে। রামের কি শক্তি! আপনারা যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একবারের জন্য রাম নাম করেন, আমার মনে হয় আপনার দিনটা ভালো যাবে। শুধু তাই নয়, তার সাথে যদি সপ্তাহান্তে একবারের জন্যে 1 ঘন্টার জন্য হলেও এই রাম মন্দিরে আসুন, দেখুন আপনার সারা সপ্তাহের যে চিন্তা ভাবনা,
যে এতটা ব্যস্ততা, সেটা কিন্তু একদম মুগ্ধ করে দেবে এই রাম মন্দির। আর বিশেষ কিছু বলবো না, এসটিভি বাংলা এই ধরনের খবর নিয়ে পৌঁছে যায় সাধারণ মানুষের কাছে, সবার কাছে, সারা বিশ্বের দরবারে। তাই এসটিভি বাংলা আপনার পাশে আছে, সাথে আছে। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।